আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে কারিমুল্লাহ, এত সকালে মাথায় টুপি টুপি দিয়ে বড়র মতো সেজে গুলে কোনে চললে? আসসালামু আলাইকুম। আরে তো সালাম টালাম দিতে হবে না বাপু, যেটা জিজ্ঞাসা করলাম তার জবাবটা দাও শুনি। চাচা, কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর জবাব দেওয়াটাই ওয়াজিব। আমি তো কোনোদিন মক্তবে পড়িনি আর সালাম টালাম শিখিনি বাপু এখনো, তার আবার জবাব? চাচা, আপনি যা জিজ্ঞাসা করলেন তা আমি বলি, আমি এখন আমাদের ওই গ্রামের মক্তবে পড়তে যাচ্ছি। ও বাবা, তুমি আমার ছেলের মতো ওই মক্তবে যাওয়া শুরু করেছো? আমি তো আমার ছেলেকে রোজ সকালে বলি, পল্টু চল ওই মাঠে চল, পটলের ফুল শোয়াতে হবে। ও কথা কানেই দেয় না, ওই মক্তবে যাওয়া চাই। ওকে বা কি বলি, ওর মা হলো নষ্টের গোড়া, তার কথা হলো ছেলে মেয়েদের মক্তবে না পাঠালে নাকি মানুষের মতো মানুষ হয় না। মুসলমান থাকবে কিনা সন্দেহ। চাচিমা তো ঠিকই বলেছেন, মক্তবে না পাঠালে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, কোরআনের মর্যাদা, পরকাল ও আখিরাতে কোন কোন কাজগুলি করা দরকার আর কোন কোন কাজগুলি না করা দরকার তা বুঝবে কিভাবে? আমি তো কোনোদিন মক্তবে পড়িনি, তাহলে কি আমি মুসলমান না? গরুর গোশত না কিনতে পারলে সপ্তাহে একদিন কিনি। তাছাড়া আমি ছোটবেলায় মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এমনিতেও তো মুসলমান হয়ে গেছি। আর কুরবানির সময় সব থেকে বড় গরু কিনে আনি, আর গ্রামের লোকেরা ভ্যাল ভ্যাল করে দেখে আর বলে, মেনি চাচার গরুর মতো গরু না হলে কি কুরবানি হয়? চাচা, আপনি যা জিজ্ঞাসা করলেন তার উত্তরে বলি, প্রথম কথা বলতে মনে ব্যথা লাগলে ক্ষমা করে দিও। না বেটা, আমি কিছু মনে করবো না, তুমি বলো। চাচা, আপনার ঘটনার চক্করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আর এইরকম মুসলমান যদি একটু গভীরভাবে ভাবনা চিন্তা করে তাহলে বুঝতে পারা যাবে আমরা জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি, আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি, কিন্তু আমরা জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না। তাই যদি হতো, নূর আলাইহিস সালামের বেটা কিনাত কোনোদিনও কাফের হতো না, আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কোনোদিনও ইমানদার হতো না। আর এগুলি শেখার জন্য তো আপনার ছেলেও মক্তবে পড়তে যায়, আলাইহিস সালাম তাজমা থেকে উৎসাহ জাগায়। আমার তো মনে হয় চাচিমার মতো মহিলা প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া দরকার। এই সেই একই কথা, ওই মক্তব আর মক্তব। জানি না বাবু, ওদের মাথায় কি সব পোকা ঢুকেছে, মক্তব মক্তব করে ওরা অত পাগল হচ্ছে। চাচা, আমি আমার শিক্ষকদের কাছে শুনেছি ইকরা হিজুল কোরআন পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে। সে যুগে ভুরভুরান্তিরাও মক্তব রহমতুল্লাহি আলাইহি অনেকগুলি মক্তব কায়েম করেছেন, আর যে যে গ্রামে মক্তব ছিল না তিনি সেই গ্রামে দাওয়াত কবুল করতেন না। এবার বলুন চাচা, মক্তব নিয়ে আমাদের মাথামাতি করাটা কি ভুল হয়েছে? তাতেও যদি মক্তব নিয়ে অত গুরুত্ব দিয়ে থাকে তাহলে তো মক্তবে গুরুত্ব দিতে হবে মনে হচ্ছে। মক্তবে কি কি শিক্ষা দেওয়া হচ্ছে? অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, যেমন হাদিস, কোরআন, নামাজ, রোজা, পিতা মাতা ও আতিথ্যতার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কি করলে ইমান দুর্বল হয় আর কি করলে ইমান মজবুত হয়, সব কিছু খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়। বাহ বাহ, খুবই সুন্দর, খুবই জটিল ভাবে শিক্ষা দেওয়া হয়। খুবই সুন্দর তো বটে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য। আর যারা কোরআন পড়ার প্রতিহিংসা করবে, কিয়ামতের দিন তাদের কঠিন জীবাশ্ম অন্ধকারে তোলা হবে। বাবা, তোমার কাছে যা কথা শুনেছি অতি আপ্য করছে। মক্তবের কথা শুনে, কোরআনের কালিমা শুনে মনটা পুরো ভরে যাচ্ছে। আমার বাড়িতে একটা বাচ্চা কাচ্চা আছে, আমি তাদের মক্তবে পাঠাবো। আর পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চা আছে, আমি তাদের মক্তবে পাঠার চেষ্টা করবো। চাচা, এবার তাহলে আমি আসি। তাহলে তুমি আসো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।